হোয়াটস আপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, অনেকদিন পরে কিন্তু আমি অ্যাচিভমেন্ট সেকশনের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে কিন্তু গাইস টপ 5 হিডেন অ্যাচিভমেন্ট দেখাবো, যেগুলো কিনা অ্যাচিভমেন্ট সেকশনের ভিতরেই নেই। তো সেগুলো করার পর কিন্তু গাইস আপনাদের 500 পয়েন্ট হয়ে যাবে। আর আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু গাইস 8000 পয়েন্ট করে কিন্তু এই সান বেটিং ইমোটটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। কারণ গাইস আমি কিন্তু কোনো রকমের হার্ড মিশন আজকে রাখিনি, প্রত্যেকটা মিশনই কিন্তু খুবই ইজি, যেগুলো একবার করলে কিন্তু গাইস আপনারা 100 পয়েন্ট পেয়ে যাবেন। আর হ্যাঁ, অনেকেই কিন্তু ভিডিও ভালো মতো দেখেন না, পরে কিন্তু কমেন্টে এসে বলেন যে ফাইম ভাই মিশনগুলো তো কমপ্লিট করতে পারলাম না। তো এজন্য কিন্তু আমারও খারাপ লাগে। তো আজকের এই ভিডিওটাকে আপনারা ভালো মতো দেখবেন, যাতে আপনারা প্রত্যেকটা মিশনই কমপ্লিট করতে পারেন। সো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। হিডেন মিশন নাম্বার 5। তো এই হিডেন মিশনটা কমপ্লিট করার জন্য আপনারা সর্বপ্রথমে কিন্তু গাইস এমন একটা জায়গায় ল্যান্ডিং করবেন যে জায়গায় অনেক বেশি এনিমি ল্যান্ডিং করে। লাইক আমি কিন্তু গাইস ক্লক টাওয়ারে ল্যান্ডিং করতেছি। তো এটা কিন্তু গাইস ক্লাসিক ম্যাচ, আর তাছাড়া আমি কিন্তু গাইস আমার নুব অ্যাকাউন্টে এই মিশনগুলো কমপ্লিট করব, কারণ আমার মেন অ্যাকাউন্টে কিন্তু গাইস অলরেডি প্রত্যেকটা মিশনই কমপ্লিট করা আছে। তো আমি কিন্তু গাইস এদিকে ল্যান্ডিং করে ফেলতেছি ক্লক টাওয়ারে। তো এদিকে আমার সাথে কিন্তু গাইস 3 থেকে 4টা এনিমি আসতেছিল, আপনাদের সাথে যাতে অবশ্যই 2টা এনিমি অ্যাট লিস্ট ল্যান্ডিং করে। আর হ্যাঁ গাইস, এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আপনার ক্যারেক্টার স্কেলে কিন্তু ওকং ক্যারেক্টারটা নিয়ে আসবেন, না হলে কিন্তু গাইস হবে না, কারণ ওকং ক্যারেক্টারেরই কিন্তু গাইস মিশন এটা। এদিকে আমি নামার সাথে সাথে কিন্তু গাইস প্যারাফলটা পেয়ে যাই। তো আপনারা কি করবেন, 10 সেকেন্ডের ভিতরে কিন্তু গাইস 3 বার ওকং ক্যারেক্টার ইউজ করবেন, তাহলে কিন্তু গাইস এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। যেমন দেখেন এদিকে আমি একবার করলাম, তারপরে কিন্তু গাইস এদিকে আমি আবারও কিন্তু ওকংটা ইউজ করে ফেলি। এরপরে আকাশের একটা প্লেয়ারকে মেরে কিন্তু আমি এদিকে আবারও কিন্তু ওকংটা ইউজ করে কিন্তু মিশনটা কমপ্লিট করে ফেলি। আর এটা কিন্তু গাইস একদমই বট লবি ছিল, মানে প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু গাইস বট ছিল, এজন্য কিন্তু গাইস আকাশ থেকে ল্যান্ডিং করতেছিল না। এটা গাইস আমার একদমই কিন্তু নিউ অ্যাকাউন্ট, তো স্বাভাবিক কিন্তু গাইস বট প্লেয়ারই পড়বে। তো এখন কিন্তু গাইস আমি আপনাদের ব্যাক করে দেখাচ্ছি যে আসলে কিন্তু গাইস আমার মিশনটা কমপ্লিট হয়েছে নাকি না। গাইস এটা তো আপনারা সবাই জানেন যে একটা এনিমিকে মারার পর পরে কিন্তু গাইস ওকং ক্যারেক্টারটা বারবার কিন্তু রিচার্জ হয়ে যায়। তো এভাবে কিন্তু গাইস আপনার জাস্ট 2টা এনিমিকে কিল করতে হবে। মানে গাইস আপনারা কিন্তু এট ফার্স্ট ওকং ক্যারেক্টারটা ইউজ করে ফেলবেন, তারপরে কিন্তু গাইস একটা এনিমিকে কিল করে কিন্তু আবারও আপনারা ওকংটা ইউজ করে ফেলবেন, আরেকটা এনিমিকে কিল করে কিন্তু গাইস আবারও আপনারা ওকংটা ইউজ করবেন। 10 সেকেন্ডে 3 বার ইউজ করলে কিন্তু হয়ে যাবে। এদিকে যখন আমি গেম থেকে ব্যাক করে ফেলি, দেখতেই পারতেছেন আমার কিন্তু গাইস মিশনটা কমপ্লিট হয়ে গেছে। খুবই ইজিয়েস্ট একটা মিশন, আপনার কিন্তু গাইস অত বেশি একটা কষ্ট করতে হবে না, জাস্ট কিন্তু গাইস আপনার কিল করতে হবে 2টা এনিমিকে। মিশনটার নেম কিন্তু হলো হাইড এন্ড সিক। আর এদিকে তারা বলে দিয়েছে যে ইউজ ওকং 3 টাইম উইথিন 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ডে আপনার 3 বার কিন্তু ওকং ক্যারেক্টারটা ইউজ করতে হবে, তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে। হিডেন মিশন নাম্বার 4। তো এই হিডেন মিশনটা কমপ্লিট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু গাইস ক্লাস স্কোর খেলবেন, আর আপনার ক্যারেক্টার স্কিলে কিন্তু গাইস অবশ্যই কিন্তু ক্লা ক্যারেক্টার নিয়ে আসবেন। এরপরে গাইস আপনার কিন্তু ফিস্ট দিয়ে 4টা এনিমিকে কিল করতে হবে, মানে আপনার কিন্তু গাইস ঘুষি মেরে কিন্তু 4টা এনিমিকে কিল করতে হবে, তাহলে কিন্তু গাইস এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা কিন্তু অবশ্যই কিন্তু ফার্স্ট রাউন্ডের ভিতরেই করতে হবে, কারণ যদি সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু গাইস এনিমিদের কাছে অনেক ভালো ভালো গান থাকবে। তো এজন্য আপনারা ফিস্ট দিয়ে কোয়াড্রা কিল কোনোদিনও করতে পারবেন না। এদিকে অপোনেন্টে কিন্তু গাইস 4টা প্লেয়ারই বট পড়েছিল, মানে গেমের কিন্তু গাইস কোনো রিয়েল প্লেয়ার না। তো এদেরকে আমি মেরে কিন্তু গাইস কোয়াড্রা কিল করে ফেলি, আর এদিকে কিন্তু গাইস আমার মিশনটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু হ্যাঁ গাইস, এই মিশনটা কমপ্লিট করার সময় আপনার টিমমেটরাও যাতে আপনাকে হেল্প করে, না হলে কিন্তু গাইস আপনার টিমমেটরা যদি 1-2টা এনিমিকে কিল করে দেয় তাহলে কিন্তু গাইস এই মিশনটা কমপ্লিট হবে না। बात तो सही है। এজন্য গাইস আপনার টিমমেটদেরও কিন্তু আপনি বলে নেবেন যে আমি 4টা এনিমিকে কিল করব, আপনারা একটা প্লেয়ারকে মারবেন না, না হলে কিন্তু পরে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? তো এজন্য কিন্তু গাইস আপনারা এমন টিমমেট নিয়েও খেলবেন যারা আর কি কথা শুনে। সো ম্যাচটা গাইস যখনই শেষ হয়ে যায় তখনই কিন্তু গাইস আমি এগুলো সবকিছু কিন্তু তাড়াতাড়ি করে ব্যাক করে ফেলি। তো এদিকে হাবি যাবে কিন্তু গাইস অনেক কিছু পেয়ে গেছিলাম, আর দেখতেই পাচ্ছেন নিচে দিয়ে কিন্তু গাইস একটা অ্যাচিভমেন্টের মিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে আরো একটা মিশন কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছিল, যাই হোক ওটার দিকে আমরা ফোকাস করব না। আমি কিন্তু গাইস এখন অ্যাচিভমেন্ট সেকশনে চলে আসলাম। তো এদিকে দেখতেই পাচ্ছেন বক্সার নামের কিন্তু গাইস অ্যাচিভমেন্টের মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে তারা বলে দিছে যে এইস উইথ ফিস্ট ইন সিএস মোড, মানে গাইস আপনাদের কিন্তু ক্লাস স্কোর মোডে কিন্তু 4টা এনিমিকে ঘুষি মেরে মারতে হবে, তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর যেগুলো বললাম ওগুলো কিন্তু গাইস অবশ্যই মাথায় রাখবেন, লাইক ফার্স্ট রাউন্ডের ভিতরে করতে হবে, আর অবশ্যই কিন্তু গাইস আপনাদের টিমমেটরাও যাতে আপনাকে হেল্প করে এই মিশনটা কমপ্লিট করাতে। আর হ্যাঁ, ভিডিওটাকে কন্টিনিউ করতেছি একটা ছোট অ্যাডের পর। এই আইপিএল এ আপনিও কি অর্থ উপার্জন করতে চান? তাহলে শুনুন, 1x দিচ্ছে তার ব্যবহারকারীদের জন্য 1 কোটি টাকার উপহার, হাইয়েস্ট ওডস এবং 330% বোনাস আপ টু 65,000 টাকা। শুধু 200 টাকা ডিপোজিট করে আপনি প্রেডিকশন লাগান এবং অর্থ উপার্জন করা শুরু করে দেন। এবং মনে রাখবেন 1x পেমেন্ট আছে, 1000 প্লাস অনলাইন গেম এবং বিনোদনমূলক বাজিও। তাহলে এখন কি ভাবছেন? এখনই পিন কমেন্টে যান অথবা এই কিউআর কোডটি স্ক্যান করুন, আমার প্রোমো কোড ফাহিম65 ব্যবহার করুন এবং 65,000 টাকা পর্যন্ত বোনাস পান। খেলুন, জিতুন এবং অর্থ উপার্জন করুন। হিডেন মিশন নাম্বার 3। তো এই হিডেন মিশনটা কমপ্লিট করা কিন্তু গাইস অনেক বেশি কঠিন, কারণ এই মিশনটাতে কি হবে, আপনাদের কিন্তু গাইস ওরিয়ন ক্যারেক্টার দিয়ে কিন্তু গাইস 2টা কিল করা লাগবে, তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এখন অনেকেই ভাবছেন যে ওরিয়ন ক্যারেক্টার দিয়ে 2টা কিল করা কোনো ব্যাপার ফাইম ভাই, এখনই গেমে গিয়ে করছি, কিন্তু ওয়েট গাইস দাঁড়ান। যেমন দেখেন এদিকে কিন্তু গাইস আমি ওরিয়ন ক্যারেক্টারটা কিন্তু গাইস অন করে দিই, এদিকে একটা প্লেয়ার কিন্তু গাইস দেখেন ঠিকই কিন্তু ডাউন হয়ে যায়, কিন্তু এদিকে আরেকটা প্লেয়ার কিন্তু গাইস ডাউন হয় না, আর মিশনটা কিন্তু গাইস এদিকে ফেল হয়ে যায়। তো এজন্য গাইস আপনারা কি করবেন, আপনারা অবশ্যই কিন্তু গাইস নো ডাউটে কিন্তু বনফায়ার নিয়ে খেলবেন, যাতে আপনারা
আপনারা অরুণ ক্যারেক্টারটা বারবার চার্জ করতে পারেন। আর যদি গাইস আপনার গেমে রিয়েল প্লেয়ার পড়ে তাহলে কিন্তু গাইস এই মিশনটা কমপ্লিট করা ইম্পসিবল, হ্যাঁ ইম্পসিবল। তো এজন্য আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু গাইস আপনারা ক্লাসিক ম্যাচ খেলবেন। ক্লাসিক ম্যাচে যাতে অবশ্যই বট পড়ে, তো এরপর আপনারা অবশ্যই কিন্তু গাইস 3-4টা বটকে কিন্তু এক জায়গায় করে কিন্তু ওই পরিমাণে ড্যামেজ দিবেন যাতে অরুণ অন করার পরে কিন্তু গাইস তারা মরে যায়। আর যদি দেখেন যে অরুণ অন করার পরে তারা মরেনি, তাহলে আপনারা কিন্তু গাইস একটা বনফায়ার লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের অরুণ ক্যারেক্টারটা কিন্তু গাইস আবারো রিচার্জ হয়ে যাবে। যেমন এদিকে কিন্তু গাইস আমি 3-4টা বটকে কিন্তু গাইস এক জায়গায় করে কিন্তু ওই পরিমাণে ড্যামেজ দেয়, যখনই গাইস আমি অরুণ অন করি তখনই কিন্তু গাইস 3টা প্লেয়ারে কিন্তু ডাউন হয়ে যায়। আপনাদের জাস্ট কিন্তু গাইস 2টা এনিমিকে কিল করতে হবে অরুণ দিয়ে, তাহলে চলবে। কিন্তু হ্যাঁ 3-4টা বটকে এক জায়গায় করে এজন্যই করবেন, কারণ অনেক সময় কি হবে একটা এনিমি ডাউন হবে আরেকটা হবে না, তো এজন্য কিন্তু গাইস 2টা এনিমি এট লিস্ট ডাউন হলেও কিন্তু চলবে। আজকের এই ভিডিওতে কিন্তু গাইস আর কোনো কঠিন মিশন নাই, জাস্ট এই একটাই কিন্তু গাইস কঠিন মিশন ছিল, সেটা আমি আপনাদের ভালো করে কিন্তু গাইস বুঝিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু গাইস লোড আউটে বনফায়ার রাখতে ভুলবেন না। ম্যাচটা গাইস যখনই শেষ হয়ে যায় তখনই কিন্তু গাইস আমি ব্যাক করে ফেলি, ব্যাক করে দেখতে পারি যে আমার কিন্তু গাইস এদিকে অনেকগুলো মিশনই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যেটা আমি আপনাদের দেখালাম ওটা কিন্তু গাইস আমি আপনাদের এখন দেখাবো। এদিকে আমি কিন্তু গাইস অ্যাচিভমেন্ট সেকশনে চলে আসলাম, তো এখনই কিন্তু গাইস ওই মিশনটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এদিকে দেখতেই পারছেন ক্রিমসন ডুইট কিন্তু গাইস এই মিশনটার নাম। আর এদিকে কিন্তু গাইস তারা বলে দিয়েছে যে ইউজ দিমিত্রি ক্রিমসন এন্ড এলিমিনেটেড 2 এনিমি এট ওয়ান্স, মানে গাইস আপনাদের কিন্তু একবারই দিমিত্রি দিয়ে কিন্তু 2টা এনিমিকে কিল করতে হবে, তাহলে কিন্তু গাইস মিশনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে ওকে থ্যাংক ইউ। হিডেন মিশন নাম্বার 2। তো এখন গাইস আমি আপনাদের যে হিডেন মিশন দেখাবো এটা করা কিন্তু গাইস খুবই ইজি। এই মিশনে আপনার কি করতে হবে, জাস্ট কিন্তু গাইস একটা এয়ার ড্রপের নিচে পড়ে কিন্তু এলিমিনেটেড হয়ে যেতে হবে, তাহলে কিন্তু গাইস মিশনটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বর্তমানে কিন্তু গাইস গেরিনা আপডেটের পরে কিন্তু এয়ার ড্রপের ড্যামেজ খুবই কমিয়ে দিয়েছে। এখনকার সময় কিন্তু গাইস এয়ার ড্রপের নিচে যদি আপনারা পড়েও যান তাও কিন্তু গাইস জাস্ট আপনার 30 এসপি কিন্তু কমবে। যেমন দেখেন গাইস এদিকে কিন্তু আমি একটা এয়ার ড্রপের নিচে যখনই গাইস পড়তে নেই তখনই কিন্তু গাইস আমার জাস্ট কিন্তু 30 এসপি কমে, কিন্তু আমি কিন্তু এলিমিনেটেড হই না। তো এদিকে আমার মিশনটাও কিন্তু কমপ্লিট হয় না। এজন্য গাইস আপনার এসপি কে কিন্তু 30 এর কম করে নেবেন। যেমন দেখেন এখন কিন্তু গাইস আমার 30 এর কম এসপি, লাইক আমার কিন্তু গাইস এখন 12 এসপি। এখন যদি গাইস আমি এয়ার ড্রপের নিচে পড়ি তাহলে কিন্তু গাইস আমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ আপনারা কিন্তু গাইস অবশ্যই মিশনটা ক্লাসিকে করবেন, কারণ বিয়ার র্যাঙ্কে করতে গেলে কিন্তু গাইস আপনার মাইনাস লেগে যাবে, কারণ অনেক সময় কি হবে রিয়েল প্লেয়াররা কিন্তু গাইস আপনাকে মেরে দিবে। এদিকে কিছুক্ষণ পরে কিন্তু গাইস একটা ড্রপ পড়বে, তো তার আগে আমি কিন্তু গাইস দেখেন এদিকে একটা প্লেয়ার দৌড়ে যাচ্ছিল, তো একে তো হেড লাগবে না, বাকি সামনে দেখেন একটা প্লেয়ার, তো একে অনলি রেড নাম্বারের সাথে কিন্তু গাইস ফিনিশ করে দিয়েছিলাম। যখনই গাইস এদিকে ড্রপটা পড়ে তখনই কিন্তু গাইস আমি ড্রপের সাথে লেগে কিন্তু ফাটাফাট কিন্তু এদিকে এলিমিনেটেড হয়ে যায়, আর আমার কিন্তু গাইস এদিকে মিশনটাও কমপ্লিট হয়ে যায়। সো এই মিশনটার নেম কিন্তু গাইস হলো গিফট ফ্রম অ্যাভব। আর এদিকে কিন্তু গাইস তারা বলে দিয়েছে যে গেট এলিমিনেটেড বাই অ্যান এয়ার ড্রপ ওয়ান্স, মানে গাইস আপনাদের কিন্তু এয়ার ড্রপের নিচে পড়ে একবার কিন্তু এলিমিনেটেড হতে হবে, তাহলে কিন্তু গাইস মিশনটা কমপ্লিট হয়ে যাবে। হিডেন মিশন নাম্বার 1। তো এই হিডেন মিশনটা কমপ্লিট করা কিন্তু গাইস খুবই ইজি। জাস্ট কিন্তু গাইস এই মিশনটা কমপ্লিট করার জন্য এট ফার্স্ট কিন্তু গাইস আপনাদের এইচপি আছে না, আপনাদের এইচপি কিন্তু গাইস 10 এর কম করতে হবে। সো আমি কিন্তু গাইস এদিকে কিন্তু ভীমা শক্তি টাওয়ারের উপরে ল্যান্ডিং করব, আপনারাও কিন্তু গাইস অবশ্যই ভীমা শক্তি টাওয়ারের উপরে কিন্তু ল্যান্ডিং করবেন। আর এটা যাতে অবশ্যই ক্লাসিক ম্যাচ হয়, মানে আপনারা অবশ্যই ক্লাসিক ম্যাচে করবেন, বিয়ার র্যাঙ্কে এটা ভুলও করতে যাবেন না, কারণ বিয়ার র্যাঙ্কে যদি গাইস আপনাদের এইচপি 10 এর কম থাকে তাহলে কিন্তু গাইস যে কোনো এনিমি আপনাকে ইজিলি মেরে দেবে। এখন গাইস আমি আপনাদের এটা বলি যে আপনারা কিভাবে এইচপি 10 এর কম করবেন। তো আপনারা অবশ্যই কিন্তু গাইস ভীমা শক্তির যে টাওয়ার এটার কিন্তু গাইস এই সাইড থেকে কিন্তু জাম্পটা করবেন। যখনই আপনারা এই সাইড থেকে জাম্প করবেন তখন আপনার এইচপি কিন্তু গাইস 50 হয়ে যাবে। তো এরপর আপনারা কি করবেন, আরেকটু উপরে উঠে যাবেন, লাইক দেখেন আমি কিন্তু গাইস আরেকটু উপরে উঠে কিন্তু এদিক থেকে জাম্প করলাম, আমার এইচপি কিন্তু গাইস এখন হয়ে গেছে 5। এখন গাইস আপনারা এই 5 এইচপি নিয়ে কিন্তু গুলাল মারার 2 সেকেন্ডের ভিতরে কিন্তু গাইস একটা এনিমিকে কিল করবেন, তাহলে কিন্তু গাইস মিশনটা কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই মাথায় রাখবেন গুলাল মারার 2 সেকেন্ডের ভিতরে কিন্তু গাইস একটা প্লেয়ারকে আপনার কিল করতে হবে। যদি গাইস ভুলে ভালে 3 সেকেন্ড হয়ে যায় তাহলে কিন্তু গাইস মিশনটা কমপ্লিট হবে না। তো এটা আপনার মাথায় রাখতে হবে, গুলাল মারার 2 সেকেন্ডের ভিতরে কিন্তু একটা এনিমিকে যেমনি হোক না কেন আপনার কিল করতে হবে। যখনই গাইস এদিকে ম্যাচটা শেষ হয়ে যায় তখনই গাইস দেখতে পারতেছেন আমার কিন্তু গাইস এদিকে মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তো মিশনটার নেম কিন্তু হচ্ছে গ্লুটাস্টিক ক্লাচ। এদিকে তারা বলে দিয়েছে যে এলিমিনেটেড এনিমি উইথিন 2 সেকেন্ড আফটার ডিপ্লয়িং গ্লু ওয়াল when HP is lower than 10, মানে আপনার এসপি যখন 10 এর কম থাকবে তখন আপনার গুলাল মারার 2 সেকেন্ডের ভিতরে কিন্তু একটা এনিমিকে কিল করতে হবে। গাইস আপনার ফোনে যদি ফ্রি ফায়ার খেলার সময় অনেক বেশি ল্যাগ দেয় তাহলে আপনারা উপরের ভিডিওটাতে ক্লিক করেন অথবা নিচের ভিডিওটাতে ক্লিক করতে পারেন। দেখা হচ্ছে এই ভিডিওগুলোতেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।